নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, স্বরধ্বনি থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন প্রশ্নগুলো এসছে, দেখো স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? 8, 9, 10, 11। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি আছে? লাউ, দিন, বলি, ইতি। তালব্য বর্ণ কোনগুলো? প্রিয় শিক্ষার্থী বন্ধু, এর আগে দুটি ক্লাস নিয়েছি আমি স্বরধ্বনি থেকে। আজকে আমরা উচ্চারণের দিক থেকে স্বরধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কার কোন ধ্বনি কোথায় উচ্চারিত হয়। শিক্ষার্থী বন্ধু, স্বরধ্বনিকে উচ্চারণের দিক থেকে 6 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো হলো কি? কণ্ঠতালু, ওষ্ঠ, মূর্ধা, কণ্ঠতালু, কণ্ঠ, ওষ্ঠ। লক্ষ্য করে দেখো, ধ্বনি অ আ উচ্চারণ স্থান কণ্ঠ, উচ্চারণ স্থান অনুসারে নাম কণ্ঠধ্বনি। হ্রস্বই দীর্ঘই তালু, তালব্য ধ্বনি। হ্রস্ব দীর্ঘ ওষ্ঠ, ওষ্ঠধ্বনি। রি মূর্ধা, মূর্ধন্য ধ্বনি। এ ওই কণ্ঠতালু, কণ্ঠ তালব্য ধ্বনি। ও ও কণ্ঠ ওষ্ঠ, কণ্ঠস্থ ধ্বনি। শিক্ষার্থী বন্ধু, আমরা এইভাবে মুখস্থ করব: কণ্ঠতালু, ওষ্ঠ, মূর্ধা, কণ্ঠতালু, কণ্ঠ, ওষ্ঠ। যদি বলা হয় মূর্ধাতে কোন স্বরধ্বনি উচ্চারিত হয়, তাহলে রি। যদি বলা হয় ওষ্ঠে কোন ধ্বনি উচ্চারিত হয়, তাহলে হ্রস্ব উ, দীর্ঘ উ। দেখো হ্রস্ব উ, দীর্ঘ উ, তার মানে ওষ্ঠের কাজ হচ্ছে, তাহলে ওষ্ঠধ্বনি। এখন লক্ষ্য করে দেখো যে তালব্য বর্ণ কোনগুলো। তাহলে তালুতে যেগুলা উচ্চারিত হয়, দেখো হ্রস্বই দীর্ঘই তালু, তালব্য বর্ণ। তাহলে এই যে পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল তালব্য বর্ণ কোনগুলো, তাহলে হ্রস্বই আর দীর্ঘই হচ্ছে তালব্য বর্ণ। কোন শব্দে দ্বিস্বর ধ্বনি আছে, তাহলে লয়াকার হ্রস্ব উ। তাহলে এই যে ব্যঞ্জন বর্ণ ল, তার সাথে আ আছে স্বরধ্বনি, এই আ যোগ হ্রস্ব, এই আউটাই হচ্ছে কিন্তু দ্বিস্বর ধ্বনি। দ্বিস্বর ধ্বনির অপর নাম হচ্ছে সন্ধিস্বর, সন্ধিস্বরের অপর নাম কিন্তু যৌগিক স্বর। স্বরবর্ণের কার চিহ্ন কয়টি? স্বরবর্ণের কার চিহ্ন হচ্ছে 10টি। কার নাই? কার অধ্বনির কার নাই। এজন্যই অধ্বনিকে আমরা কি বলি? নীলিন বর্ণ বা নীল বর্ণ বলে থাকি। তাহলে এভাবেও প্রশ্ন আসতে পারে যে স্বরবর্ণের পূর্ণমাত্রার বর্ণ কয়টি? তাহলে বলবো আমরা পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 6টি, অর্ধমাত্রার বর্ণ 1টি, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 4টি। নমস্কার।